সেই বিজয়ও যেন অপূর্ণ ছিল পুরো বাঙালির জন্য। সে সমগ্র বাঙালি জাতি তখনও অপেক্ষায় ছিল একজন মানুষের জন্য, একজন নেতার জন্য, একজন পিতার জন্য, আর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের বন্দিশালা থেকে মুক্ত হয়ে 8ই জানুয়ারি পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর সেখান থেকে তিনি লন্ডনে যান বাংলাদেশের পক্ষে জনমত তৈরি করতে, বাংলাদেশের স্বাধীনতা বিশ্ববাসীকে জানান দিতে। লন্ডন থেকে বঙ্গবন্ধু দিল্লিতে আসেন। দিল্লি হয়ে 10 জানুয়ারি তিনি এই ঢাকায় নিজ ভূমিতে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং সেই দিনটি ছিল নিঃসন্দেহে সমগ্র বাঙালির জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। আর সেই ধারাবাহিকতায় আজ এই 10ই জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এই জনসভায় সেই আনন্দেরই যেন এক ফল্গু ধারা ছড়িয়ে পড়ছে। এখানে সেই সময়ে যে সকল সঙ্গীত পরিবেশিত হয়েছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সকল সঙ্গীত অবদান রেখেছিল, রণসঙ্গীত হিসেবে যে সকল সঙ্গীত পরিবেশনা করা হয়েছিল, মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতে যে সকল সঙ্গীত পরিবেশনা হয়েছিল এবং যে সকল লোকসঙ্গীত রয়েছে, এই আনন্দের দিনে এখানে এই জনসভায় সেই সকল সঙ্গীত এখন পরিবেশনা হচ্ছে। এই জনসভার মূল অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণ পরে। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী তিনি এই জনসভা স্থলে এসে পৌঁছাবেন এবং দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য দিবেন। সেই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগের নেতাকর্মী তথা সাধারণ মানুষ এই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখাতে পারছি যে এই সোহরাওয়ার্দী উদ্যান, এই বিশাল যে উদ্যানটি রয়েছে, জনসমুদ্রে পরিণত হয়েছে। 1972 সালের সেই 10ই জানুয়ারিতে যেমন বিমানবন্দর থেকে ধানমন্ডি 32 পর্যন্ত লোকারণ্য হয়ে গিয়েছিল, সবাই বঙ্গবন্ধুকে একটি নজর চোখের দেখার জন্য ভিড় করেছিল। সমগ্র ঢাকা শহর জুড়ে আনন্দ মিছিল হয়েছিল, বঙ্গবন্ধুকে বরণ করে নিয়েছিল। তেমনি আজকেও এখানে এই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে এবং তারা সেই আনন্দের দিনটিকে স্মরণ করছেন, উদযাপন করছেন। তো কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই জনসভায় উপস্থিত হবেন। এখানের এই জনসভার সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং এই সভাপতিত্ব করার এই জনসভায় তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং সেই বক্তৃতায় আগামী দিনের পথ চলায় নেতাকর্মীদের এবং দেশবাসীকে দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য দিবেন।